এই যে আমগো দেশে কত ভালো, এটা অনেক ভালো হয়েছে। তুম্বা জবাই করতেছে, এই যে তুম্বা, এই যে এখানে এটা হচ্ছে পুরাইতেছে কত, এই যে আর এই দর্শকেরা হচ্ছে চায় চায় দেখতেছে, এই দেখতে। ও মাই গড, ওটা সঙ্গে গাড়ি ড্রাইভার। মাশাআল্লাহ السفرة حلو كله. ايوه جود جود سويت كل شيء. এগো নিয়ম এটা বুঝছেন, একজনে কাজ করে আরেকজনের নাম। কত সুন্দর করে সাজাইছি দেখছেন, সারা রাত বেড়ে কাজ করছি। আরো আছে খাবার, ওগুলো আনমু একটু পরে। এই যে এরা খাওয়া শুরু করে দিছে, যে আমার বাসার সাজুগুজু রাখলা ফ্রিজে রাখলে এই পরিণতি হয়, বুঝতে পারছেন। একটা ডায়লগ নাম ছিল না, একটা ফ্রিজ আনলাম, কলা রাখছিলাম, নষ্ট হয়ে গেলে এখন কি করা যাইব? ফ্রিজ ঠিক করা যাইব না তো, কলা তো ফ্রিজে রাখা যায় না। ঠিক করলেও ঠিক হবে না, না ঠিক করলেও ঠিক হবে না। তো আমিও সেম সেইটাই করছিলাম বুঝছেন, কলা রাখছিলাম ফ্রিজে। দেখেনছি কলার পরিণতি কি হয়েছে দেন, আই হায় রে। আর আমাদের বাড়ি ঈদ না, মনে হয় যে কি বিয়া বাড়ি বুঝছেন। আওয়াজ পান নাকি? এই রান্নাঘরের কোনায় বসে বসে সবগুলাই নিয়ে গগাই করতেছে। আর আমার তো মনে করেন থালাবাটি আর থালাবাটি। এখন যেহেতু বাড়িঘর পরিষ্কার করতেছি, পরিষ্কার করার পরে যদি ভিডিও করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। কলা রাখছিলাম ফ্রিজে, নষ্ট হয়ে গেল বুঝছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে তো গরু গোশত খাওয়ার সময় পাবো না, তাই আজকে একটু সুযোগ পেয়ে রান্না করে নিলাম। এই যে গতকালকে রাত্রে ভাত খেয়েছিলাম আর আজকে ভাত খাইতেছি দেখছেন। বিসমিল্লাহ। হ্যাঁ এই না ওরাল বে ওরা মাতবাগ ওরা গাছ গাছ বিলগি দে কথা, আমি উল্টা পুল্টা কইলে আমি কথা কইতে লইলে ওরা আইসা পরে খাবারের লিগা বুঝছেন। তো এই যে আমি ভাত খাইতেছি, বিসমিল্লাহ। এখন খায়া তারপরে হচ্ছে ঘর দুয়ার ঝাড়ু দিয়া রুটি বানাইতে খারুম। আমার হাত কাঁপতেছে খিদায়, আমার আবার খিদা লাগলে আমি সহ্য করতাই না, খিদায় শরীর কাঁপে। কিছু মেয়েদের পণ্ডিতি দেখলে আমার রাত হলে ঘুমে ধরে না। যাক আজকে ঈদের রাত, কিছু বললাম না আর গালি গালাসও করলাম না। তো ঈদরা যাক বোন, তারপরে তোমারে ধর্ম, বুঝতে পারলা? তুমি জেনে আমাকে কমেন্টস করে গেছো, আপু তুমি মনে মুসলিম না। না আমি মুসলিম না, তোর 14 গোষ্ঠী মুসলিম আর খ্রিস্টানির ঘরে খ্রিস্টানি হারামজাদি কোথাকারের। আমি রোজা থাকি, নামাজ পড়ি, তোর চোখে সেগুলো দেখে না। এখন কি ডোল নিয়ে বসতে হবে টিকটকে আইসা ডোল পিটামো এরকম এরকম করে আমি মুসলিম আমি মুসলিম আমি মুসলিম জাতি এটা বলতে হবে? ফালতু কোথাকারের। যারা বেশি ঢোল বাজনা নিয়ে বলে আমি মুসলিম, তারা আসলে মুসলিমের সম্বন্ধে কিছুই জানে না, ঠিক আছে? ফালতু মেয়ে কোথাকারের। তুমি ভাবছো তোমার আইডিতে কয়টা ওই ওয়াজ মাহফিলের ভিডিও ছেড়ে থুইছ আর হচ্ছে যত প্রেমের ছেঁকা খাওয়ার ভিডিও ছেড়ে থুইছ, তুই মুসলিম? হ্যাঁ তুই খুব মুসলিম। একজন মুসলিম ঘরের সন্তান কখনো প্রেম সম্বন্ধে এগুলো বুঝে না, ঠিক আছে? ভালোবাসা, ওই যে অবৈধ সম্পর্ক এগুলো করে না, ঠিক আছে? আমার মনে হয় তো তুই অবৈধ সম্পর্ক করতে করতে ছেঁকা খাইতে খাইতে শরীরটা ঝাড়ঝা করে ফেলছ। সেই জন্য তোর আইডিতে যায় দেখলাম সবগুলো ভিডিওই ছেঁকা খাওয়ার, ছেঁকা খায় একদম বেকা হয়ে গেছো, ফালতু মেয়ে কোথাকারের। তো আমি হচ্ছে এই যে এটা দিয়ে হচ্ছে রুটিগুলো বেলবো, একদম পাতলা করতে হবে। একটা রুটি বেলে আপনাদেরকে দেখাই। এই যে রুটিটা এরকম পাতলা করে বানাইছি, এখন এটা উঠানোটাই মুশকিল। উঠাইতে আমার 2টা হাত লাগবে, ঠিক আছে? এক হাতে এইভাবে করে হাতের উপরে দিয়ে এটা আলতু। ছেলেদের আর মেয়েদের পার্থক্য এতটুকুই এই পরবার জীবনে। ছেলেরা ছুটি পেয়েছে, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাইতেছে, আর আমার প্রবাসী বোনদের চাঁদের রাত কেটে গেল এই রান্নাঘরেই। এখন কয়টা বাজে দেখছেন? এই পর্যন্ত শুধু রুটি বানাইলাম, এখনো রয়েছে বরকতময় জিনিস বাবা, শেষ হয় না। এখন এগুলো ফালাই দিব। এই যে এখানে, আরে এটা মনে মসমস হয়ে গেছে বেশি। তো যাই হোক, এটা কিছুক্ষণ পরে নরম হয়ে যাবে। এই রুটিগুলা যারা বানায় তারা শুধু বলতে পারবে এই রুটিগুলা বানাইতে কি যে একটা ঝামেলা, জানেন না? এই যে 1 গ্যালন তেলের এই পর্যন্ত শেষ করছি, ঠিক আছে? তেল লাগে প্রচুর পরিমাণের ভিতরে, আর একদম পাতলা। এই যে দেখেন না, এমন পাতলা করছি ওই পারে আঙ্গুল দেখা যায়, এরকম পাতলা করেই খাবে। একটু মোটা হইলে পছন্দ করে না, ঠিক আছে?
কথায় আছে না, এক মর্দের কামাই আরেক মর্দে খায়, করতে করতে বাড়িতে যায়, সেই দশা, বুঝতে পারছেন? এখন আবার অনেক আইসা পণ্ডিতি করবে। আপনি মনে হয় হিন্দু, আমি একটা জিনিস জানি না, হিন্দুরা কি মানুষ না? হিন্দুরা আমার আপনার মতো মানুষ, হিন্দুদেরকে ছোট করে দেখার এখানে কি হইলো? আলহামদুলিল্লাহ, রান্নাঘরের পরিবেশ দেখ, এগুলো এখন সব ফালামু, মাকারনিয়া খায়া শেষ করছে। দেখছেন একটা প্রবাসী মেয়ের জীবন, প্রবাসী মেয়েরা, বাংলাদেশি মেয়েরা প্রবাসী এসে কি করে কি করে। আরো 3-4টেরে আমি বিভিন্ন জায়গায় সাজায় সাজায় দিয়ে আসছি, সেগুলো পরে দেখাবো একদম শেষে, চকলেট মেকলেট দেওয়ার পরে ভিডিও করব। আজকে এই কাছের নামাইবো, এই কাছের নামাইবো, এই ডং নামাইবো, এই ঠং নামাইবো, বুঝতে পারছেন? এখন শুধু ডাস্টবিনে ফালামু, বুঝতে পারছেন? এটা হচ্ছে লাল মাকারনি, ওই যে সন্ধ্যাবেলা রান্না করছি, এগুলো আর কেউ খাবে না। এরা খাবার খুব কম খায়, অতিরিক্ত খাবার ফেলে দেয় ডাস্টবিনে, ঠিক আছে? এই সকল কিছু বলতে গেলে আবার দেখি কিছু কিছু নবাবজাদিরা আইসা আইসা পণ্ডিতির কথা কয়, আপনি হিন্দু, মানে কি বলবো, একটা কথা আছে না, আমি জানি সবই, ভুল করি অনেক বেশি, এই সৌদি আরবের মানুষের সবই জানে, কিন্তু এরা অতিরিক্ত ভুল করে, আপনি সেটা জানেন? অতিরিক্ত ভুল করে। খাবার ফেলে দেওয়া হারাম। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লামের একটা কথা আছেন, আপনার বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে, তাদেরকে আগে খাবার দিতে বলছে, তাদেরকে আগে খুশি করতে বলছে। কিন্তু এই আমি যেই বাসায় থাকি বিশেষ করে, এরা মনে করেন হ্যাঁ একজনে 10 থেকে 20 জোড়া করে পোশাক আনছে, আমার জন্য 10 টাকা দিয়ে একটা পোশাক ওঠে নেই। ওই যে রোজার ঈদে দিছে 10 টাকা দিয়ে, কুরবানি ঈদে আর দিবে না, বুঝতে পারছেন? তাহলে এরা জানে সবই, এরা ভুল অনেক বেশি করে। তো যারা আইসা অনেক বেশি বড় বড় লম্বা করে কমেন্টস লেখেন, আপনারাও এই তালিকার মানুষ, জানেন সবই, দেখেন গা, কোটি কোটি টাকার মালিক, অথচ গরিব দুঃখিনী রে 10 টাকাও দিবেন না। আর এই মানুষের বাসা বাড়িতে কাজ করে প্রত্যেক রোজার ঈদ আর কুরবানি ঈদ মিলাইয়া 30 থেকে 40 হাজার টাকা জায়গা আমার, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ সেই তৌফিকটা দিয়েছেন দেওয়ার জন্য। এই যে গুনাবাতি জ্বালাইতেছে, দেখেন কি করে, এগো জন্য ঈদ, ঠিক আছে? এরা হচ্ছে এই যে মোল্লা সাহেব আইছে কুকি